আবাস যোজনায় ঘর পেল সুন্দরবনের 149টি পরিবার। দিদিকে বলতে ফোন করে ঘর পেল পরিবারগুলি। বসিরহাটের হিঙ্গলগঞ্জের 119 নম্বর বুথের ঘটনা। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, সুন্দরবনের 149টি পরিবার ঘর পেয়েছে, পরিবারগুলি কি জানাচ্ছে, কি বলছে তারা? দেখো, পরিবারগুলো 2018-19 সাল থেকে তারা চেষ্টা করছিল যাতে আবাস যোজনার প্রকল্পে আওতায় তারা ঘর পান, কিন্তু বিভিন্ন সময় কখনো পঞ্চায়েতের মেম্বার, প্রধান সব ব্লক প্রশাসনকে জানিয়ে তাদের কিন্তু জিআই ট্যাগে যে নামের তালিকায় তাদের নাম ওঠেনি। এই নিয়ে কিন্তু তারা দিশেহারা হয়ে গেছিল। এমনি তুমি জানো, প্রত্যন্ত সুন্দরবনের অঞ্চলের মানুষ যেভাবে একদিকে নদীতে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে, অন্যদিকে তাদের বারবার প্রাকৃতিক বিপর্যয়ে তারা দুর্যোগের মধ্যে পড়তে হয়। বিভিন্ন সময় তাদের উঁচু বাড়িতে চলে যেতে হয়, যার কারণেই তারা পাকা চেষ্টা করছিল, কিন্তু আর্থিক অনটন তো এমনটাই খারাপ, তারা এই করতে পারছিল না বলেই আবাস যোজনার প্রকল্প আসার চেষ্টা করছিল। কিন্তু এই ছিল না, বারবার দরবার করেছিল প্রশাসনে। কিন্তু এই গত 7 দিনে হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের সব বিভিন্ন পঞ্চায়েতে প্রায় 149টি পরিবার তারা কিন্তু দিদিকে বলো যে ফোন নম্বরে ফোন করে আবাস যোজনা প্রকল্পের কিন্তু আয়ত্ত করে, এবং তারা কিন্তু রীতিমতো খুশি, আবেগ আপ্লুত। তারা ধন্যবাদ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধানকে। তারা বলছেন দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কখনো পঞ্চায়েতের জনপ্রতিনিধির কাছে দুয়ারে দুয়ারে ঘুরেছি, পাইনি। দিদিকে বলো ফোন করে যে বিশেষ করে তো আবাস যোজনার উপভোক্তাদের যে নামের লিস্টে তারা নাম তুলতে পেরেছে, রীতিমতো তারা খুশি। তারা চাই যে আগামী দিনে যাতে এইভাবে যা সাধারণ সামাজিক প্রকল্প থেকে সরকার, অর্থাৎ যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সরকারি প্রকল্প রয়েছে তার সুবিধা যাতে সহজ অর্থাৎ পায়, তার জন্য তারা সব রকম আশ্বস্ত করেছেন। পাশাপাশি এই নিয়ে কিন্তু রীতিমতো খুশি, এবং বিশেষ করে সেখানকার উপপ্রধান থেকে শুরু করে যারা পঞ্চায়েতের সদস্য আছে তারাও এই ঘটনায় তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বারবার বলেছেন, এবং বলেছেন যাতে আমরা চাই যে সাধারণ মানুষ এই সামাজিক প্রকল্প থেকে যাতে বঞ্চিত না হয়। তারা এই দিদিকে বলো ফোন নম্বর থেকে যে প্রকল্পের সুবিধা পেয়েছে, রীতিমতো তারা উৎসাহিত এবং তারা খুশি। ধন্যবাদ জানাবো সঞ্জিত তোমায়।